আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা আমি শুরু করেছি শুক্রবার বিকাল থেকে। আমরা বিকালবেলা একটু বাইরে বের হলাম, যেহেতু আজকে শুক্রবার, বাচ্চারা অনেক বায়না করতেছে। বাইরে কিন্তু প্রচুর গরম ছিল। তারপর আমরা বাইরে চলে আসলাম। আমরা এখন কোথায় আছি এতক্ষণ হয়তো বুঝে গেছেন যারা ফেনীর মধ্যে আছেন, ভিডিওটি দেখতেছেন। তো আমরা এখন আছি সরকারি কলেজের মাঠের সামনে। যেখানে যাচ্ছি সেখানে সারি সারি কৃষ্ণচূড়া গাছ আর ফুল দেখতে পাচ্ছি। গ্রীষ্মের এই নিষ্পাপ রুক্ষতাকে ঝাঁপিয়ে প্রকৃতিতে মেলে ধরেছে নিজের সৌন্দর্য। দেখে যেন মুগ্ধ হয়ে যায় একদম। কলেজ মাঠে অনেক স্টুডেন্টরা খেলাধুলা করতেছে, এটা দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আজকাল খেলাধুলা একদমই দেখা যায় না। তো এখানে আসার পর দেখতে পারলাম আর কি, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে আইসক্রিম বিক্রি করতেছে, তো নাফিসা আর সাপিরকে আইসক্রিম নিয়ে দিচ্ছি। এটা কুলফি আইসক্রিম আর কি। তো এগুলো নাকি মজা অনেক। তো ওরা এখন খেয়ে নিচ্ছে। তো আমরা মাঠের ভিতরে চলে যাচ্ছি। কলেজ মাঠে এসে কিন্তু আসলে ভালো লাগতেছে। বাচ্চারা শুক্রবার হলে কোথায় বের হবে সব সময় চিন্তা ভাবনা করে, কিন্তু ফেনীতে ঘোরার মতো সেরকম কোনো জায়গা দেখতে পাই না। তো সব সময় একই জায়গা কিন্তু ভালোও লাগে না। এজন্য আজকে কলেজ মাঠে চলে আসলাম আর কি। তো এখানে এসে কিন্তু ভালো লেগেছে, মানে হাঁটতেছি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরও ভালো লাগতেছে। হঠাৎ করে আপনার ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছে। তো এত ভালো লেগেছে মানে বলার বাহিরে। আজকে বাইরে না বের হলেও আসলে এই ওয়েদারের সাক্ষী হতাম না। তো আলহামদুলিল্লাহ, হঠাৎই আল্লাহ তাআলার অশেষ রহমতে ঝড় তুফান শুরু হয়ে গেছে আর কি। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। যখন বাসা থেকে বের হলাম তখন প্রচুর গরম ছিল, আর মিনিটের মধ্যে আবহাওয়া একদম চেঞ্জ হয়ে গেল। ঈদের পর থেকে গরমে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব সুন্দর বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রচুর বাতাস বয়ে যাচ্ছে, তারপর একদম বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। আর বিদ্যুৎ চমকানোর ভয়ে আমরা চলে আসছি ওখান থেকে। নাফিসা কিন্তু ওখানে খুবই দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে আরও একটা কৃষ্ণচূড়া গাছ কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে। এখন চলে আসছি আমরা রাজাজি দিঘির পাড়ে। ওইদিকে শিশু পার্কটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানে দিঘির পানিগুলো তো দেখে একদম পানিতে ঝাঁপ দিতে ইচ্ছে করতেছে। এত সুন্দর পানিগুলো ছিল, এত ক্লিন ছিল, আর পানিগুলো যেন ঢেউ খেলছে বাতাসের সাথে সাথে। এই দিঘির পানি শুকায় না আর কি। আর আমাদের গ্রামের যে পুকুরগুলো আছে ওগুলো একদম পানি খুব শুকিয়ে একবারে কমে যায়। আর দিঘির পাড়ে খুব সুন্দর সুন্দর ফুল একদম গাছে ফুটে আছে, অনেক ভালো লাগতেছে। কিন্তু বিদ্যুৎ চমকানোর ভয়ে আমরা একদম ভয় পেয়ে যাচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ বৃষ্টিটাও চলে আসছে। তো আমরা এখন 5 স্টার রেস্টুরেন্টের দোতলাতে আছি। একটু খাওয়া দাওয়া করব, নাস্তা পানি করে তারপর বাসায় চলে যাব। তো এরকম একটা ভিউ সাথে নিয়ে খাওয়া দাওয়া কেমন লাগে বলেন তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন।
এই তো আমরা এখানে নাস্তা নিয়ে নিয়েছি, চিকেন চাপ নিয়েছি, সাথে হচ্ছে পরোটা। বাচ্চারা বলেছিল পোড়া মোরগ খাবে, তো হচ্ছে বৃষ্টির জন্য ওনারা বলেছে একটু লেট হবে, তো সেই জন্য হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে খেয়ে নেবো আর কি। তো 5 স্টারের চিকেন চাপটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য হচ্ছে আমি চিকেন চাপটা নিই। আজকের বিকেলটা কিন্তু খুব দারুণ সময় কাটিয়েছি, বিশেষ করে ওয়েদারটার কারণে হচ্ছে আমার অনেক ভালো লেগেছে। তো হচ্ছে এখন চা নিয়ে নিয়েছি, আজকে অনেক দিন যাবত চা খাচ্ছিলাম না, তো আজকে হচ্ছে 5 স্টার রেস্টুরেন্টে যখন এসেছি চা তো খেতে হবে, এখানে চাটা আমার বেশ লাগে খেতে। নাস্তা করে নিয়েছি, এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো বৃষ্টিটা হচ্ছে থেমে গিয়েছিল, যাওয়ার সময় একটু গুটি গুটি বৃষ্টি ছিল আর কি। আমরা হচ্ছে রিক্সা করে বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।